যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তারেক রহমান টাঙ্গাইলে তিনি বক্তব্য দিয়েছেন যে বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে। এটা কোন কথা হলো? হ্যাঁ, স্বৈরাচারের ভূত যদি কোনো দলের উপরে ভর করে, বিরোধী দলের উপর করবে। ভূতের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? সরকারি দলের উপরে ভর না করে, যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এমপি মন্ত্রী আছে, দেশ পরিচালনা করতেছে, তাদের উপরে ভর না করে দুর্বল একটা বিরোধী দল, মানে যাদের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, বিরোধী দল যদিও শক্তিশালী, বর্তমান বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শক্তিশালী বিরোধী দল জামাত ইসলামের এই বিরোধী দল, কিন্তু তাদের তো ক্ষমতা নাই, সরকারি দলের তুলনায় তো তারা দুর্বল, তাই না? তো সেখানে দুর্বল সবল দল, ক্ষমতাশালী দল রেখে স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপরে পড়বে, এবং ভূত কি এতটাই অজ্ঞ, মূর্খ, কাণ্ডজ্ঞানহীন, অশিক্ষিত মূর্খ? মানে এটা আমার বুঝে আসলো না। এই ধরনের ভুল স্ক্রিপ্ট কারা তারেক রহমানকে লিখে দেয়, এটা অনেকেরই জানতে মন চায়। দেখেন, এটা কখনোই সম্ভব না। স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপরে ভর করে ভূত তেমন একটা ভালো মানে করতে পারবে না, সুবিধা করতে পারবে না। কারণ বিরোধী দলের নাই কোনো ক্ষমতা, নাই কোনো পাওয়ার, নাই কোনো এমপি মন্ত্রী, তো লাভটা কি ভূতের? তো স্বৈরাচারের ভূত যেখানে সওয়ার হওয়ার, যেখানে ভর করার, সেখানে কিন্তু অলরেডি ভর করেছে, দেশের জনগণ অলরেডি জেনে গিয়েছে। অতএব প্রধানমন্ত্রী তারেক রহমান যতই এই ধরনের অসত্য বক্তব্য দিক না কেন, এটা দেশের জনগণ বিশ্বাস করে না। অলরেডি দেশের জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি স্বৈরাচারের পথে হাঁটতেছে, এটা অলরেডি বুঝে গিয়েছে। আওয়ামী লীগের স্বৈরাচারের ভূত বিএনপির উপরে ভর করেছে, এটাই বাস্তব। দেশের 99% মানুষ বিশ্বাস করে, 1% বিএনপির লোকজন হয়তো তারা অন্ধবিশ্বাস, অন্ধ অনুসরণ করে। তাছাড়া বিএনপিতে আরো যারা আছে তারাও সবাই বিশ্বাস করে যে অলরেডি বিএনপি কিন্তু স্বৈরাচারের পথে হাঁটতেছে, সবকিছু একতরফা ভাবে করতেছে। সংসদে বলেন, সংসদের বাইরে বলেন, সবকিছুতে তারা নিজেদের মতন করে করতেছে। জুলাই সনদকে উপেক্ষা করে নিজেদের মতন করে বক্তব্য দিচ্ছে, আইন পাশ করতেছে। তো স্বৈরাচারের ভূতটা কিভাবে বিরোধী দলের উপরে ভর করলো আমাকে বলেন? বিরোধী দল করছেটা কি? বিরোধী দল তো চাচ্ছে যে ফ্যাসিবাদের আওয়ামী লীগের এই স্বৈরাচারের ভূতটা যাতে বিএনপির উপরে না পড়ে, আর বিএনপির পরিণতি যাতে আওয়ামী লীগের মতো না হয়, এই জন্য তারা চেষ্টা করতেছে যে ওই ভোটটাকে তাড়াই দেওয়ার জন্য। বিরোধী দল তো এই ফ্যাসিবাদের ভোটটাকে বিএনপির উপর যাতে না ভর করে, এই জন্য তাড়াই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অথচ আপনারা কি বলতেছেন? স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপরে, স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপরে পড়ে ভূতের লাভটা কি আমাকে বলেন? 94% কোনো লাভ নাই। অর্থাৎ এই ধরনের অসত্য বক্তব্য তারেক রহমানের ইমেজ নষ্ট করতেছে।